হাজবেন্ড সবচেয়ে ভাগ্যবান যার বউ বলে আমার স্বামী কতটুকু ভালো মন্দ, কতটুকু খারাপ, কতটুকু ফেরেশতা বা কতটুকু শয়তান সেটা আমি ভালো জানি। আমার হাজবেন্ডকে নিয়ে একটা বাজে কথাও আমি সহ্য করব না। যার বউ এই কথাটা বলে সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বেশি ভাগ্যবান এবং তার দাম্পত্য জীবনই সুখী দাম্পত্য জীবন নিঃসন্দেহে। ওই দাম্পত্য জীবন, সুখী দাম্পত্য জীবন, ওই নারী ভাগ্যবতী নারী যার স্বামী বলে আমার বউ যা আছে, যেভাবে আছে, যতটুকু আছে তা আমি জানি, আমি বুঝি। আমার বউ কতটুকু ভালো মন্দ তাও আমি বুঝি। কারো অধিকার নাই আমার বউ নিয়ে সমালোচনা করার, কিংবা কারো অধিকার নাই আমার বউকে অপমান করার, অপবাদ দেওয়ার। জগৎ সংসারে সবাই সবাইকে ঠকিয়ে গেলেও, সবাই বেইমানি করলেও ধৈর্য কখনো কারোর সাথে বেইমানি করে না। ধৈর্য কখনো কাউকে ঠকায় না। ধৈর্য উত্তম সময়ে তার সুফল প্রদান করে। পৃথিবীতে ওই মানুষ সবচেয়ে সুখী যে বলতে পারে আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, এবং কারো প্রতি কোনো প্রত্যাশা না রেখে যে তার সব চাওয়া পাওয়া সুখ দুঃখ সব সময় একক আল্লাহ পাকের সাথে শেয়ার করে, আল্লাহ পাকের প্রতি সে চেয়ে যায়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। এবং সেই মানসিক শান্তি সম্পর্ক আপনি যাই বলেন, সম্পর্ক যতই রিয়েল হোক, যতই প্রকৃত হোক, যতই সুন্দর হোক, পৃথিবীতে প্রত্যেকটা কিছু গিভ অ্যান্ড টেক বলে একটা কথা থাকে। হ্যাঁ, আপনি ভালো কিছু প্রদান করেছেন তো ভালো কিছু প্রত্যাশাও করতে পারেন, এবং ইনশাল্লাহ ভালো কিছু পাবেনও। হুম। ভালো ব্যবহার নিয়ে আসে। হুম। আপনি যতটুকু দিবেন ততটুকু অবশ্যই পাবেন। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। সম্পর্ক যতই মধুর হোক, আপনি যদি খারাপ আচরণ দেন, আপনার বিহেভিয়ার যদি খারাপ হয়, আপনার সবকিছুই যদি বিপরীতমুখী হয়, আপনি পাবেনও সেরকম। হুম। এটাই হচ্ছে বিষয়। আসলে জগৎ সংসার যতটুকুই আমরা সহজ মনে করি, স্বাচ্ছন্দ্যের মনে করি, জীবনকে যতটুকু উপভোগ্য এবং সহজ মনে করি, জীবন কিন্তু ততটা সহজ নয়। প্রত্যেকে সুন্দর মন মানসিকতা দিয়ে, নিজের সহনশীলতা, ধৈর্যশীলতা দিয়ে নিজের জীবনটাকে সহজ আর সুন্দর করে নিতে হয়, উপভোগ্য করে নিতে হয়। মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু দিমান সম্মান হাসরের ময়দানে করুণা গয় অপমান পাপগুলো রেখে রেখো ভালোবেসে কাছে রেখো পাপগুলো রেখে রেখো ভালোবেসে কাছে রেখো কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান হাসরের ময়দানে করুণা গয় অপমান হাসরের